উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সাড়ম্বরে চলছে মহাকুম্ভ। 2013 সালের পরবর্তীতে 12 বছর পর আবার প্রয়াগরাজে বসেছে পূর্ণকুম্ভের আসর। তবে এবারের কুম্ভ অনেক কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইবার দীর্ঘ 144 বছর পর অত্যন্ত শুভ গ্রহ নক্ষত্রের যোগ তৈরি হয়েছে, যার ফলে এই মহাকুম্ভের গুরুত্ব বেড়ে গিয়েছে আরো বেশ কয়েক গুণ। শুধু দেশ নয়, পাশাপাশি বিদেশ থেকেও বহু পর্যটক এবং পুণ্যার্থী এসে ভিড় করছেন মহাকুম্ভের অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী থাকার জন্য। তেমনই দেখা গেল খোলা আকাশের নিচে বসে রীতিমতো খোল করতাল বাজিয়ে ভজন কীর্তন করছেন ভক্তরা। একই সঙ্গে বিভিন্ন আখাড়ায় বিদেশি ভক্তরাও সমস্বরে কীর্তন গাইছেন। মহাকুম্ভে গঙ্গা, যমুনা ও সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে প্রত্যেক দিন নিয়ম করে চলছে গঙ্গারতি। মূলত পতিত পাবনী গঙ্গাকে অর্ঘ্য দিতেই এই বিশেষ আরতির আয়োজন করা হয়। বিশ্বনাথের ধাম অর্থাৎ কাশী থেকে শুরু হলেও এই গঙ্গা আরতির প্রচলন এখন রয়েছে সর্বত্রই। যদিও প্রত্যেক দিনই সঙ্গমে পুণ্য স্নান সারছেন হাজার হাজার ভক্ত, তবে আগামী শাহী স্নান রয়েছে 29 জানুয়ারি অর্থাৎ মৌনী অমাবস্যার দিন। উত্তরপ্রদেশের প্রশাসনের অনুমান সেদিন মাত্র 24 ঘন্টায় 7 কোটি ভক্তের সমাগম হতে চলেছে। সেই মতোই সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন। ইতিমধ্যে শনিবার মহাকুম্ভে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আগামী দিনেও সাধারণ মানুষ তো বটেই, একই সঙ্গে তাবড় হেভিওয়েটদেরও মহাকুম্ভে উপস্থিত হওয়ার কথা রয়েছে। উত্তরপ্রদেশ প্রশাসনের ধারণা, এবার মহাকুম্ভে সর্বমোট প্রায় 45 কোটি ভক্তের সমাগম হতে চলেছে। জানা যায়, আদি শঙ্করাচার্যের হাত ধরে শুরু হয়েছিল কুম্ভ মেলার রীতি। কথিত আছে, সমুদ্র মন্থনে ওঠা অমৃত কলসের দখল নেওয়ার জন্য দেবতা এবং অসুরদের মধ্যে 12 দিন ধরে চলেছিল মহাযুদ্ধ। দেবতাদের 12 দিন মানে মর্তলোকের 12 বছরের সমান। সেই সময় পৃথিবীর 4 স্থানে 4 ফোঁটা অমৃত পড়ে যায়, আর সেই 4টি স্থান হল প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। তাই এই 4 জায়গাতেই ঘটা করে অনুষ্ঠিত হয়ে থাকে কুম্ভ মেলা। তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রয়াগরাজ, কারণ এই স্থানকে তীর্থরাজ বা তীর্থদের রাজা হিসাবেও বর্ণনা করা হয়। সারা দিনব্যাপী ভজন কীর্তন, পুজোপাঠ, উপাসনা এবং ভক্তি আনন্দের মধ্যে দিয়ে মহাকুম্ভে স্নান সারছেন ভক্তরা। 13 জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ চলবে আগামী 26 ফেব্রুয়ারি অর্থাৎ মহাশিবরাত্রি পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।